গাইজ আজকে তোমাদেরকে ফ্রি ফায়ারে করা এমন 6টি ভুলের ব্যাপারে জানাবো যেগুলো তোমরা ভালোভাবে খেয়ালই করো না, আর এইসব ভুলের কারণে তোমরা ভালোভাবে খেলতে পারো না, বারে বারে এনিমির কাছে যায় মইরা যাও। তো এরকমই 6টি ভুল আজকে তোমাদেরকে দেখিয়ে দিব, যেগুলো মাথায় রেখে খেললে তোমার গেম প্লে আগের থেকে অনেক ভালো হয়ে যাবে আর তোমাকে মারা পুরাই ইম্পসিবল হয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। নাম্বার 1 ভুল, এনিমিকে ফায়ার করতে থাকা এবং মরে যাওয়া। তো আমরা প্রথমত এই ভুলটা করে থাকি, আমরা এনিমির সামনে গেলে অনবরত ফায়ার করতেই থাকি আর আমরা এটা মনে করি যে ফায়ার করতে করতে মইরা যাবো, কিন্তু দিন শেষে দেখা যায় আমরাই মইরা যাই। মনে করো তুমি একটা এনিমির সামনে গেলা আর সেই এনিমিটাকে অনেক ড্যামেজ দিলা, তো তুমি মনে মনে ভাবতেছো যে আরেকটু ড্যামেজ কোন রকম দিলে এনিমিটা মইরা যাবো, কিন্তু দিন শেষে দেখা যায় তুমিই নক হয়ে গেছো। তো চলো তোমাদেরকে একটা ক্লিপের মাধ্যমে বুঝাইয়া দিই। দেখো এই জায়গার মধ্যে আমি একটা এনিমিকে মেরে দিই এবং আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি আর পিছন দিয়ে আমার একটা এনিমি মারে। আর এখন দেখো এই জায়গার মধ্যে মিস্টেকটা কোন জায়গায়, দেখো এই এনিমিটা কিন্তু ক্যারেক্টার মেরা দিছে, কিন্তু আমি কি করতেছি আর আমি ওর উপর ফায়ার করতেছি। তো করতেছি এই জায়গার মধ্যে আমার দরকার ছিল আমি একটা ওয়াল মেরে দেওয়া অথবা এই জায়গা থেকে দূরে কোথাও সরে যাওয়া, কিন্তু আমি কি করছি, আমি ভাবছিলাম হয়তো এনিমিটা মইরা যাবো হেডশট খায়া, কিন্তু দিন শেষে কি হইলো আমি নিজেই নক হয়ে গেছি। তো এই ভুলটা কখনোই করা যাবে না। যখনই দেখবা যে তুমি একটা এনিমিকে অনেক ড্যামেজ দিয়ে দিছো আর তুমিও ড্যামেজ খায়া গেছো, তো তখনই নগদ নগদ ওয়াল মেরে দিবা অথবা এই জায়গা থেকে সরে যাবা। তো এই তো গেল 1 নাম্বার ভুল। দ্বিতীয় নাম্বার ভুল, এনিমির কাছে কি গান আছে সেটা তুমি ভালোভাবে খেয়াল না করা। মনে করো তুমি একটা ফাইট করতে গেলা, এখন তোমার সামনে একটা এনিমি আছে, তুমি ভালোভাবে তার কাছে কি গান আছে সেটা না দেখেই তুমি ফাইট শুরু করে দিলা। তো এটা এই ভুল কখনোই করা যাবে না। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেই। দেখো এই জায়গার মধ্যে আমরা নামছি, নামার পরে আমি হাতে একটা গান পাই, মানে অনেকগুলো গানই পাই, তার মধ্যে আমরা হাতের মধ্যে চলে আসে ওজি। এখন আমি এই জায়গার মধ্যে ভুলটা কি করছি, আমার সামনে যে এনিমিটা আছে আমি ওর গান ভালোভাবে না দেখে আমি ফাইট শুরু করে দিছি। এখন ওর কাছে হচ্ছে থমসন, আমার কাছে হচ্ছে ওজি, তো থমসনের সামনে তো আর আমি ওজি দিয়ে পারবো না, তাই না? তো আমি চলে গেছি চাঁদের দেশে। তো আই হোপ তোমাদেরকে বুঝাইতে পারছি। এছাড়াও আরেকটা এক্সাম্পল দিই, মনে করো যে তোমার সামনে আছে M10 ওলা একটা প্লেয়ার আর তোমার কাছে আছে MP5। এখন মনে করো যে তুমি ওর সামনে রাশ দিয়ে দিলা আর ও তোমার চাইপা মাইরা দিল। তো এই জন্য ভালোভাবে গান না দেখেই তোমরা ফাইট নিবা না, আগে একটু ওয়েট করবা, তারপর দেখবে এনিমির কাছে কি গান আছে, ওই হিসাবে তোমরা ফাইট নিবা। তো আমাদের 3 নাম্বার ভুলটা কি? তো আমাদের 3 নাম্বার ভুলটা হচ্ছে ফালতু কারণে রাশ করা। ঠিক আছে, আমাদের মধ্যে অনেক এরকম প্রো প্লেয়ার আছে যারা মনে করো যে নিজের লেজেন্ড মনে করে, ঠিক আছে? তো ওরা কি করে, ওদের সামনে যদি 2জন 3জনও থাকে না কেন, ওরা কি করে ঠাস করে রাশ করে দেয়, মানে ভালোভাবে না দেখেই ঠাস করে রাশ করে দেয় আর চাঁদের দেশে। চলো তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই। তো এই জায়গার মধ্যে দেখো ওরা ওদিক দিয়ে ফাইট করতেছে আর আমি জানি যে এই জায়গার মধ্যে এনিমি আছে, তো আমি এই জায়গার মধ্যে চলে আসি চুলপাক নামে কইরা, আর এদিক দিয়ে আইসা মনে করো যে 2-3 এনিমির মধ্যে একটা মাইরা দেই আর বাদ বাকি গুলো আমার 12টা বাজায় দেয়, ঠিক আছে, একদম চাঁদের দেশে। তো মনে করো যে কখনো এরকম ফালতু রাশ করতে নাই, কারণ করলে তুমিও চাঁদের দেশে যাবা নিশ্চিত। তুমি 1টা 2টা নক করবা, পরে দেখবো তুমি নিজেই চাঁদের দেশে চলে গেছো। তো এটা তো কোনো প্রয়োজন নাই, তাই না?